নমস্কার বন্ধুরা, চলে এসেছি হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ এসে রামোজি ফিল্ম সিটিতে যাব না তা তো হয় না, তাই আজ চলেছি রামোজি ফিল্ম সিটি দেখতে। নিজেও দেখব, আপনাদেরও দেখাবো। চলে এসেছি ফিল্ম সিটির মধ্যে, খুব সকাল সকাল এসেছি। এখানে ব্রেকফাস্ট করে নিলাম, করে নিয়ে যে জায়গাটিতে ওয়েটিং জোন, যেখান থেকে বাস ছাড়ে, সেখানে আমরা অপেক্ষা করলাম এবং নির্দিষ্ট বাসে উঠে পড়লাম। লাইনে টিকিট কাটা হয়েছে 1450 প্লাস জিএসটি। বাসগুলি খুব সুন্দর, চারিদিকটা খোলা টাইপের। একটা বাসে করে এরা ভ্রমণ করায়। প্রথমে চলে এসেছি রামোজি মুভি ম্যাজিকে। এখানে দেখুন কি সুন্দর, একেবারে বিভিন্ন জায়গার পুরো হুবহু সেটের মতন করা রয়েছে। সেখান দিয়ে আমরা চলে গেলাম একটি শো দেখতে। যাই হোক, কীরমভাবে মারপিটের সিনগুলো ওখানে তোলা হয়, শ্যুট করা হয়, সেটা এই যে ব্যাপারটার মধ্যে দেখাচ্ছে। ভিলেন নায়ক তাদের মিলিয়ে মানে ব্যাংক রবারি করতে এসছে, পুরো ব্যাপারটা তুলে ধরেছে। জেল, এই দেখুন গুলি লেগে কেমন ওপর থেকে পড়বে, ভয় লেগে গেছিল আমার দেখে। তলায় কিন্তু সেরকম ঘাস টাস কিছু করা আছে, পাতা আছে, জাল টাইপের। যাই হোক, বেশ লাগলো প্রোগ্রামটা। ওখান থেকে বেরিয়ে এলাম নেক্সট জায়গায়। এখানে রামোজি ফিল্ম শো এখানে হচ্ছে, খুব সুন্দর শোটা। ওই যে বললাম, মিউজিক তো আপনাদের দিতে পারছি না। এটাও কিন্তু দারুণ। যারা হায়দ্রাবাদে আসবেন তারা অবশ্যই রামোজি ফিল্ম সিটিতে ঘুরে যাবেন, বা অন্যান্য জায়গায়ও একবার যদি বাচ্চাদের নিয়ে এই ফিল্ম সিটিতে ঘুরে যান, তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি ডিজনি দেখেছি, অবশ্যই ভালো লেগেছে, কিন্তু এই রামোজি এখনো পর্যন্ত যতটুকু দেখছি আমার কিন্তু কোনো অংশে কম বলে মনে হচ্ছে না। সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ইউজ করা যায়। দেখুন ছেলে মেয়েগুলি যে নাচছে, তাদের ফ্লেক্সিবিলিটি দেখলে অবাক হয়ে যাবেন। আমার দেখে মনে হলো প্রচুর পাহাড়ি ছেলে মেয়ে বাচ্চারা রয়েছে আর কি। খুব সুন্দর কোরিওগ্রাফি, এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাবে না। এই যে পোর্শনটা নাচের, উপরে সুতোর উপরে নাচ, সুতোয় হাত মানে ঝুলিয়ে, মানে চোখে না দেখলে বিশ্বাস হবে না। দেখুন এটা পায়ের ওপর কীরকম মেয়েটিকে রেখে কন্টিনিউয়াস ছেলেটি দুলে যাচ্ছে, কি ব্যালেন্স, মানে ভাবা যায় না। এবার দেখুন, এই দেখুন কেমন ঝুলিয়ে দিয়ে আবার পায়ের উপর পুরো ঝুলিয়ে দিল। মানে কিভাবে যে এরা প্র্যাকটিস করেছে সেটা না দেখলে, মানে চাক্ষুষ না দেখলে আপনার বিশ্বাস হবে না। অসম্ভব সুন্দর বন্দে মাতরম গানের সঙ্গে এই নাচটি। কিন্তু ওই যে বললাম, কপিরাইটের আওতায় পড়ে যাব ভেবে আমি আর কোনো মিউজিকই আপনাদের শোনাতে পারছি না। সত্যি বলছি, খুব ভালো লাগছে। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। এটা কিন্তু সত্যিকারের
হেলিকপ্টার। কিছুক্ষণ আগেই দেখলাম দুজন পাইলট তারা আসছে। তো এই হেলিকপ্টারগুলোও এরা রেখেছে দর্শকদের, এরকম ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য। এরা এক জায়গা থেকে উড়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। সেটুকু দেখে সেখান থেকে আমরা পরবর্তী জায়গায় যাচ্ছি। দেখুন কি সুন্দর করে সাজানো জায়গাটি। ইউরেকা, এটা হচ্ছে আরেকটি জায়গা। এখানে বিভিন্ন রকম শো হবে। এখানে ওই কার্টের মতন গাড়িতে বসতে হবে, রেলের উপর দিয়ে যাবে, যেরকম গুহার মতন করা, এবং সেখানে বিভিন্ন রকম চরিত্র, গল্প সেগুলো তুলে ধরা হয়েছে। খুব সুন্দর। এটাও তাই, বিভিন্ন শব্দ, মিউজিক সব কিছু দিয়ে জায়গাটাকে একদম জীবন্ত করে তোলা হয়েছে। খুব ভালো লাগবে, যেন মনে হবে কোনো স্বপ্নের জগতে চলে এসেছেন। বাচ্চারা তো ভীষণ এনজয় করবে, আমার মতন বয়সের লোকরাও দিব্য মজা করছিল, এবং আমিও ভীষণ মজা পেয়েছি এটা দেখে। দেখুন কি সুন্দর, পুরো ব্যাপারটা একেবারে জীবন্ত করে তুলেছে। বলছিলাম না, ডিজনিল্যান্ডের থেকে কিছু কম আমার লাগছে না বা লাগেনি। কি অপূর্ব দেখুন, শহরের পুরো ব্যাপারটা করেছে, বেলুন উঠছে, খুব সুন্দর দেখতে। রামোজি ফিল্ম সিটি 1996 সালে তৈরি হয়। চেরুকুরি রামোজি রাও এটি তৈরি করেন। এই ফিল্ম সিটিটি 1666 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে, আর এটা পৃথিবীর লার্জেস্ট ফিল্ম স্টুডিও কমপ্লেক্স হিসেবে স্বীকৃত হয়েছে। এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের ব্যাপার। এ দেখুন, সে আগেকারের টেলিফোন, বিভিন্ন রকম, মানে সত্যি এত সুন্দর করেছে। স্ট্যাচু অফ লিবার্টি, এখান দিয়ে যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এইখানটায় উইন্ডমিল, সব এক একটা জিনিস ফুটিয়ে তুলেছে। সামনে টর্নেডো, এক একটা দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠছে। এই ফিল্ম সিটিতে যখন আসবেন, খুব সকাল সকাল আসতে চেষ্টা করবেন, কারণ সারা দিনেও কিন্তু আপনার মনে হবে যেন কম পড়ে গেল। মানে এতই বড় যে আপনি শেষ করে উঠতে পারবেন না সব কিছু না হলে। এটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসছি। এখানে বিভিন্ন প্রদেশের সব কিছু রয়েছে, সাজগোজ, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। এর সঙ্গে যে আবহাওয়া রয়েছে, মানে কথাবার্তা, মিউজিক, পুরো ব্যাপারটা অদ্ভুত সুন্দর। এই ফিল্ম সিটির টিকিট আপনারা অনলাইনে কেটে নিতে পারেন, শহর থেকে গাড়ি বুক করে আসতে পারেন, না হলে এদেরও বাস সার্ভিস আছে। এই জায়গাটা মোটামুটি দেখা হলেও বেরিয়ে এলাম, আবার নতুন কোনো জায়গায় ঢুকবো, একটু ছবি টবি তুলে নিচ্ছি। যেখানে বেরোনো সেখানে সব জায়গায় দেখছি এরকম জিনিসপত্র বিক্রির জায়গা রয়েছে। আমি এই মুক্তোর সেটটি নিলাম, খুব সুন্দর মুক্তো, বিভিন্ন রকম সেট রয়েছে। এখানে রয়েছে ফিল্মি দুনিয়া। রামোজি রাওয়ের ইন্ট্রোডাকশন ছিল। এখানে কি করে সিনেমা তৈরি হয়, সিনেমার শুটিংয়ের যে সিনগুলো সেটা দেখানো হয়েছে। রামকৃষ্ণ মিশন, আমাদের নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনের বাচ্চারা গেছে, মহারাজ গেছেন, আলাপ হলো। 3টি মেয়েকে ডেকে প্রথমে এরকম মোটর সাইকেলে
ওদের এইভাবে চালানো আর কি, এক জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া, সেটা ওদের করতে বলল। তারপর এইখানে দেখাচ্ছেন যে কিভাবে বিভিন্ন সাউন্ড তৈরি হয়, বালি ফেলে একরকম সাউন্ড, চাকা ঘুরিয়ে একরকম সাউন্ড, হাওয়ার সাউন্ড, বিভিন্ন জিনিস পড়বার সাউন্ড, সেইগুলো সব হয়ে গেল। এরপর দেখাচ্ছে দেখুন সিনেমাটা কিভাবে ওই যে ওরা চালিয়েছে, তার পিছনে এরকম জায়গার যে যে জায়গায় মানে শুটিংটা হচ্ছে সেই জায়গার ছবিগুলো পিছনে পাস করিয়ে দিয়ে কিভাবে দুটোকে সিঙ্ক্রোনাইজ করে একটা সিনেমা তৈরি হচ্ছে সেটা দেখালো। খুব সুন্দর লাগলো। আমরা দেখে বেরিয়ে এলাম ধীরে ধীরে। এখানে দেখছি আবার ওদেরই সব ছেলে মেয়েরা নাচ গান করছে এবং মিউজিকের সঙ্গে নাচছে এবং নেচে মানুষের মনোরঞ্জন করছে। মনোরঞ্জনের অভাব নেই, বিভিন্ন রকমভাবে মনোরঞ্জনের ব্যবস্থা, খাবার দাবারের প্রচুর জায়গা আছে, অপশন আছে, সুন্দর সুন্দর খাবার। এখান থেকে আমরা আছি স্পেস যাত্রাতে। এখানে একটা ভার্চুয়াল যে অ্যাডভেঞ্চার হবে, সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার, এখানেও বসে পড়েছি। চোখে স্পেসের যেরকম 3D সিনেমার মতন ওরকম চশমা পরিয়ে দিয়েছে এবং শো হচ্ছে, ভালোই লাগলো। সেখান থেকেও আবার বেরিয়ে ওই যে বললাম কেনাকাটার জায়গা, এটা সব জায়গাতেই এখন চলছে আর কি। এটা কিছুটা বলা যায় কি কেনাকাটার জন্য প্রভোগ করা। যাই হোক, আপনি কিছু মেমেন্টো নিতেই পারেন। খুব সুন্দর সিংহাসন, সবাই ছবি তুলছে দেখে আমরাও একটু তুলে নিলাম। খুব বাসগুলো করে এরা ভ্রমণ করায়, বেশ চারদারটা খোলা খোলা। এরপর আমরা চলে এলাম আবার একটি জায়গায়। এখন কি সুন্দর ওয়েস্টার্ন স্টাইল, এসে আগেকারের মতন বাড়ি ঘর ঘোড়া সব কিছু রয়েছে, সবাই ছবি টবি তুলছে। এই যে দেখুন দ্য ওয়াইল্ড ওয়েস্ট, সেখান থেকেও খানিকটা ঘুরে টুরে চারপাশটা দেখছি। পুরোনো দিনের যে চিঠি ফেলা সেটা রয়েছে, ইলিউশন। এই যে দ্য ওয়াইল্ড ওয়েস্টের ভেতরটায় একটু হেঁটে বেড়াচ্ছি, বেশ ছায়া ছায়া জায়গাটা দেখে যেন মনে হচ্ছে সেই 100 বছর 200 বছর আগেকার কোনো পশ্চিমী শহরে এসে পড়েছি। একটু ছবি তোলা হলো। পুরনো দিনের যে কোচ সেটা রয়েছে, আবার বাসে উঠে পড়েছি। খুব সুন্দরভাবে ডিরেকশন দিচ্ছে মেয়েটি, বিভিন্ন দিকে কি কি আছে সেগুলো এটি বোঝাচ্ছে। রামোজি মুভি ম্যাজিক, ফিল্মে দুনিয়া, অ্যাকশন থিয়েটার আর স্পেস যাত্রা, 3টে রয়েছে যেগুলো আমাদের দেখা হয়ে গেছে। এরপর দেখাচ্ছে বাদিকে দেখুন বৃন্দাবন গার্ডেন, মুঘল গার্ডেন, দুটোই রয়েছে ভেতরে। বাদিকে বড় বড় খুব সুন্দর সুন্দর এক একটা গার্ডেন পার হয়ে চলেছি। নানান রকম গার্ডেন আছে, সেখানে নানান রকম শুটিং হয়। কোন কোন সিনেমা শুটিং হয়েছে সেইগুলি সব বলছে। You can see 70% of Ramoji Film City from there. The palm streets, used as the college entrances and school entrances. Look at your left hand side. The circular garden is known as Karishma Garden as well as Charishma Garden based on the actress costume. The your right hand side, the MP building, multi-purpose building, palace, university, high court, library in one building. 4 different elevations. It is also known as Laka Laka building. For the director's choice, the god is placed. Look at your left hand side, the 2-in-1 building. Gold color में paint करने से golden temple, white color में paint करने से हरिद्वार. Have you seen Lucky Bhaskar movie? Can anyone say the bank name? Look at your left side, the Magadha Bank. से Taj Mahal green color में paint करने से मस्जिद. And you look straight, you can see
The gateway of India. From Agra to Mumbai, only possible in Ramoji Film City. It takes only as a shopping complexes in Bollywood movies. The movies like Gangubai was shot here. Look at your left side. Have you seen this building before? The streets are the West Bengal buildings. The movies like Shyam Singer Roy. সামনের বিল্ডিংটার একদিকটা হিরোর বিল্ডিং, একদিকটা হিরোইনের বিল্ডিং, একদিকটা কমেডিয়ানের বিল্ডিং। উপরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বস তাদের মেন বিল্ডিং। Please be careful. We are entering to Mumbai Chor Bazaar. The movie like Bade Miyan Chote Miyan was shot here. Look at your left side. This place is used as the marketplace in most of the films. The fighting shoot of Pushpa. Look at your left hand side. You can see this Dabas. Yeah, these are used as the hotels in most of the movies. এই বাসটিতে স্কুলের ছেলেমেয়েরা আছে, বেশ কমেন্ট্রি শুনতে যাচ্ছি। This street is used as typical village location based on the director's choice. They lay the red mission. Are these buildings are real? They are just front elevated. Please don't go inside. Everything is forest. Pura forest hai, andar mat jaiye. And the corporate building of Ramoji Film City. ETV Bharat in 13 regional languages, 23 states. ETV News, Enadu. Look at your left hand side. Have you seen Bahubali movie? Have you seen Drishyam movie car hiding scene? Pushpa movie. জেল। Look at your left hand side. Have you seen this place before? Where Pushpa was shot here, as well as movie Drishyam. Left side you can see Pushpa's fighting scene. Without buying the ticket. Look at your left side, the car. Railway station. The rural and urban areas. রেল স্টেশন, এয়ারপোর্ট সব কিছু এই একটা জায়গা। আবার একটি জায়গায় বাস থেকে নেমে পড়লাম। এখানে এরকমই, মানে বাসটা এক জায়গা থেকে আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে, সেখানে যা কিছু আপনি হেঁটে হেঁটে দেখবেন, আবার সেখান থেকে আপনি বাসে উঠবেন। এইভাবে আপনি পুরো জায়গাটা কভার করতে পারেন। কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে, কলকাতা পুলিশ কুলি প্যাসেঞ্জার ট্রেন। কলকাতার কোনো সিনেমার শুটিং হচ্ছিল, দেখে বুঝতে পারলাম। এবার চলেছি বিখ্যাত বাহুবলী স্টুডিও। বিশাল এই স্টুডিওর যে সেট আপটা রয়েছে এখনও খুবই বড়, এবং দূর থেকে যেটুকু দেখছি ওদিকে যাবে। আপনারা যারা বাহুবলী সিনেমা দেখেছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, আমি দেখিনি তখন। যাই হোক, কিন্তু আমার দেখতে ভালোই লাগছে। সুদর্শন চক্রের মতন এটা দিয়ে চক্র। বিশাল এরিয়া নিয়ে এই সেটটি। একটু ছবি টবি তোলা হলো, চারিধারে প্রচুর লোকজন ঘুরছে, কিন্তু যেহেতু জায়গাটা খুব বড় অসুবিধে কিছু হচ্ছে না। রামকৃষ্ণ মিশনের বাচ্চারা খুব উৎসাহে তারা বিভিন্ন জিনিসগুলো দেখছে, হাত দিয়ে নাড়াচাড়া করছে। সেরকম খুব একটা বারণ টারণ কিছুতে নেই দেখছি এখানে। সবাই গ্রুপ ফটো উঠছে, ভালোই লাগছে। বাচ্চাদের দেখতে সবাইই ভালো লাগে। উপরে যে একদম ওঠার জায়গাটায় আমি আর উঠলাম না, বেশ ভিড়। নিচের থেকেই চারপাশটা দেখছি, যেন মনে হচ্ছে সত্যি কোনো একটা প্রাসাদ বা ওই টাইপের কিছুতে এসে গেছি। দেখুন কি সুন্দর, কি বিশাল সেট, বাপরে বাপ। প্রচুর স্কুলের ছেলেমেয়েরা আছে, অন্যান্য স্কুলেরও।
আমি যেহেতু সিনেমাটি দেখিনি, আমি খুব একটা রিলেট করতে পারছি না, কিন্তু তাও আমার ভালোই লাগছে দেখতে। এই যে বিভিন্ন ঢাল তরোয়াল এইসবও রয়েছে। সবাই যে যার পছন্দ মতন জায়গায় ছবি তুলছে। এটা হচ্ছে একটা মন্দির, বিভিন্ন মন্দির এখানে রয়েছে ছোট ছোট করে। উপরে ওঠা যায়, সিঁড়ি বেয়ে অনেকটা উপরে ওঠা যায়, আর আমি উঠলাম না, হাঁপিয়ে পড়েছি। বললাম যে মানে বিরাট বড় জায়গা, একটা রেপ্লিকা করা রয়েছে। সেখান থেকে আবার বাসে উঠে আমরা পরবর্তী গন্তব্যে চলেছি। খুব ভালো লাগছে বাস রাইডটা। সন্ধে হয়ে আসছে পড়ন্ত বিকেলের আলোয়। এই জায়গাটা গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন আছে, আরও কিছু কিছু গার্ডেন আছে। দেখি কি দেখতে পাবো। হ্যাঁ, প্রথমে বাটারফ্লাই গার্ডেন রয়েছে, তার সমস্ত বিস্তারিত বলা রয়েছে। তো ফুল চারা এইসবই মনে হয় বিক্রি, সিডসও বিক্রি পাওয়া যাবে। সিডস, এই জায়গাটায় ফুল, তার সিডস সব কিছু বিক্রি হচ্ছে। বাটারফ্লাই গার্ডেনে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে কি এটা আমাকে খুব একটা ইমপ্রেস করেনি, কারণ খুব বেশি বাটারফ্লাই দেখতে পেলাম না। ফুল কম রয়েছে বলে হয়তো এই সময় হতে পারে। এই জায়গাটি খুব সুন্দর। এখানে পাখি রয়েছে, হাঁস রয়েছে, খুব সুন্দর রঙের একটি হাঁস দেখলাম, বা ওই জাতীয় প্রজাতির কিছু। একটি ঝর্ণা রয়েছে। ঘুমায় সুন্দর ঘুমাচ্ছে এরা। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এবার এলাম বার্ডসদের মহলে। প্রচুর পাখি, কিছু পাখি বড় বড় কেজি। আর একটা জায়গা আছে, সেটা শুনেই এসেছিলাম, সেখানটা পাখি খোলা, সেখানটা পর্যন্ত এখনো পৌঁছায়নি। যাবি আমাদের সঙ্গে? দুই বাবু বসে আছে, কিচিরমিচির শব্দে বেশ লাগছে। এই জায়গাটায় দেখ বাবা, কিন্তু খোলা। ছিঁড়ি দেখতে, দেখ কি বাজে দেখতে তোমাকে বাবা। ঘর রয়েছে, ঘরে ঢুকতে পারি, কিন্তু বাইরেও বেরোতে পারি, আর পুরোটা জাল দেওয়া। কেমন মানুষের সঙ্গে ঘুরছে। এই দেখ জবা ফুলের কুড়ি পাতা এইসব খাচ্ছে। আমি চেষ্টা করছি ফিস দিতে, ওরাও দিচ্ছে। কি ভালো লেগেছে এই জায়গাটা, খুব সুন্দর। ওরা বোধহয় অভ্যস্ত হয়ে গেছে মানুষের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে চলে এলাম। প্রচুর গার্ডেন রয়েছে এখানে, ক্যাকটাসের গার্ডেন, জাপানিজ গার্ডেন, সেগুলো অল্প অল্প দেখলাম। ওই হ্যাঁ, দেখুন জায়গাটা কি সুন্দর। ঝর্ণা রয়েছে, খাবার দাবারের জায়গা রয়েছে। একটি কেভের ঢোকার পথ এটা। ভেতরটা কীরকম দেখা যাক। বাহ, আর্টিফিশিয়াল হলেও বেশ সুন্দর বানিয়েছে। কিন্তু ভেতরে আলোর ব্যবহার খুব সুন্দর, একটা মোহময় পরিবেশ। বিভিন্ন মূর্তি করা রয়েছে কেভের ভিতরে, ভালোই লাগবে। টুকটুক করে দেখছি। মাঝে আমরা একটা জায়গায় লাঞ্চ করে নিয়েছিলাম, ভেজ, খুব সুন্দর। ওই রেস্টুরেন্টটিও খুব ভালো। অনেকগুলি রেস্টুরেন্ট আছে, টয়লেটের ব্যবস্থা তো ভিতরে খুবই ভালো। সারা দিনের জন্য এখানে অনেকটা সময় কাটানো যায়।
কি অপূর্ব করেছে না জিনিসটা। মোটামুটি কেভ দেখা হলো, কেভ দেখে বেরিয়ে পড়লাম। ক্যাকটাস জাতীয়। বাইরে প্রায় সন্ধে হব হব করছে, চারিদিকে আলো জ্বলে পাহাড়ি উঠেছে, পাহাড়ি লাগছে, আরো সুন্দর লাগছে পাহাড়ি জায়গাটা। মানে একদম আরো বেশি মোহময় পাহাড়ি মনে লাগছে হচ্ছে, বলা এত যায়। গাছ আছে বলে। ওরা বেশ পার্কগুলো বিভিন্ন আলোয় সাজানো রয়েছে। দিনের বেলা বুঝতেই পারিনি যে এত সুন্দর আলো দেওয়া আছে। আলোগুলো জ্বলে উঠতে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে আর কি। প্রচুর লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, সবাই ছবি টবি তুলছে। দেখুন কি সুন্দর। আবার গাড়িতে চেপে পড়েছি, সেই গাড়ি করে ওরা আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছে। জায়গাটাকে এই সন্ধেবেলা যেন কিরম একটা স্বপ্নপুরী লাগছে। দেখুন কি অপূর্ব সাজানো। সত্যি বাচ্চাদের সঙ্গে বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। এখানে আবার মহলগুলো করা রয়েছে, নানান রঙের খেলা। সেখানটা যেন মনে হচ্ছে সত্যিকারের কোনো রাজমহলে এসে পড়েছি। দুধারে জল, মাঝখান দিয়ে যাবার রাস্তা, খুব সুন্দর। প্রচুর লোক এই জায়গাগুলোতে এসে একটা একটা করে ছবি তুলে যাচ্ছে। একটা নবাবী ব্যাপার রয়েছে। সেখান থেকে আমরা ক্রমে আরেকটি জায়গায় এসে পড়লাম, যেখানে নাকি শুরু হয়েছে প্রচুর গানা নাচা, প্রচুর খাবার। সেখানে দোকান রয়েছে, লোকে খাচ্ছে দাচ্ছে। সারাদিনের ঘোরার পরে এই নাচ গান শুনছে, কেউ কেউ তালে তালে নাচছেও। তার সঙ্গে ডিজে নাচ শুরু হচ্ছে। একটু সবাই হাত পা নাড়াবে, আমরাও চললুম। বন্ধুরা, এখান থেকে বলি, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। দেখুন সবাই নাচা গানা শুরু করেছে, আমি বাবা যাই কেন। হই হই করে নাচা, একটু হাত পা দোলানো শুরু হয়ে গেছে। খুব মজা পাচ্ছি। এরপর শুরু হলো ওদের ট্যাবলো, মানে প্যারেড। বিভিন্ন জিনিস নিয়ে ওদের প্যারেড শুরু হয়েছে। প্রত্যেকটা ট্যাবলো খুব সুন্দর। সত্যি বলছি, এটা দেখতে দেখতে যেন নিজেকে মনে হচ্ছে আবার ছোট হয়ে গেছি, বাচ্চা হয়ে গেছি। দেখুন কি অপূর্ব ট্যাবলোগুলো। অবশ্যই একবার করে এই রামজি ফিল্ম সিটি ঘুরে যাবেন বাচ্চাদের নিয়ে। যারা ঘুরতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। এই ট্যাবলো দেখতে দেখতে আজকে রামজি ফিল্ম সিটি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখুন প্রত্যেকটা ট্যাবলো কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর। এরপরে আবার এই ট্যাবলো হয়ে যাওয়ার পরে ডিজে শুরু হবে, কিন্তু আমরা আর থাকবো না। এই ট্যাবলোটা দেখেই আমরা এখান থেকে চলে যাব, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। এটা অনেকটা রাত্রির পর্যন্ত চলে, শনি রোববার হলে আরও বেশি। তো এরপর আবার ওদের ডিজে শুরু হবে, যা অ্যানাউন্স করলো। তবে আমরা আর থাকবো না, অলরেডি অনেকটা রাত্রির হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি। টাটা।